হ্যালো এভরিওয়ান, আজকে ছেলের আবদারে এই যে বানাতে শুরু করে দিলাম ফ্রাইড রাইস। ওর জ্বর মুখে কিছুই ভালো লাগছে না, তো সেই জন্যই আর কি এটা বানিয়ে দিচ্ছি ওকে। একটু গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর বিনস কুচি নিয়ে নিয়েছি। আর এই যে ভাত সেদ্ধ করে বানানো হয়ে গেছে, শুকনো করতে দিয়ে দিয়েছি। তারপরে একটু এনার্জি ড্রিঙ্ক ওর বাবা একটু দিল, যেহেতু শরীরটা এখনও উইক আছে সেই জন্য এটা খেলে একটু বেশ এনার্জি পাওয়া যায়। আমি রান্নাঘরে এখনও পর্যন্ত ঢুকছি না, মা ঢুকতে দিচ্ছে না, যেহেতু শরীরটা খুবই ক্লান্ত, উইক। তাও ছেলে খাবে বললো, যে ফ্রাইড রাইস 2 দিন ধরে বলে যাচ্ছে, কিচ্ছু খাচ্ছে না, কিছু মুখে দিচ্ছে না, তো ওর জন্যই বানানো। ও এগুলো খেতে ভীষণই ভালোবাসে, এগুলো হলে ওকে বলতেই হয় না, সেই জন্য ভাবলাম যে না, একটু বানিয়েই দিই। কষ্ট হলেও যদি ওর ভালো লাগে, সেই জন্য অনেক কিছুই কষ্ট মেনে নেওয়া যায় বাচ্চাদের জন্য। তো এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই যে মাঝে মধ্যেই রান্না করতে করতে ওটা খেয়ে নিয়েছি, তো খেয়ে শেষ হয়ে গেছে ওটা, এখন পুরো এনার্জি আছে আর কি। আর এই যে মাশরুম একটু হলুদ নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফ্রাইড রাইসে দেবো বলে, আর একটু ডিম দিয়ে করব, যেহেতু একটু ননভেজ পছন্দ করে সেই জন্য। আর এই যে কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে সবজিগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দেবে, আমার পাশে থাকবে অবশ্যই। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এটাকে ঢেকে দেবো ভালো করে। আর একটু নুনও দিয়ে দেবো, আমি সবসময় সবজি করার সময় একটু নুন দিয়েও দিই, যাতে সবজিগুলো একটু গলে যায় ভালো করে। আর মাঝে মধ্যে আমার ছেলেমেয়েরা তো খুবই দুষ্টুমি করতে থাকে, ওদিকে দেখতে হয় ওদেরকেও। দুজনের ছুটি থাকলে সারাদিন মাথা খারাপ করে দেয় দুজনে। আর এখন তো আমার ছেলেরও জ্বর থেকে সবে উঠেছে, অতটাও একটু ক্লান্তই আছে, অতটা দুষ্টুমি করছে না। মেয়ে ওইদিকে টিভি নিয়ে চিৎকার করে যাচ্ছে, এটা দাও ওটা দাও বলেই যাচ্ছে, দুষ্টুমি করে যাচ্ছে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে একটু মাশরুমটাকে ভেজে নেব আর ডিমটাকে ভেজে নেব, তো সেই জন্য তেল বসিয়ে দিয়েছি অন্য কড়াইতে। মাঝে মধ্যেই কড়াইটাকে খুলে, ঢাকনাটা খুলে তোমার এই সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাঝে মধ্যেই। এই যে মাশরুমগুলো দিয়ে দিলাম, এরপর মাশরুমটা ভালো করে নেড়ে চেড়ে নেব, ভেজে নেব ভালো করে। এই যে ওদেরকে দেখতে গেছিলাম কি করছে, দুজনে মিলে দুষ্টুমি করে যাচ্ছে, কথা শুনছে না, মায়ের কথা একদমই শোনে না ওরা। ঠাকুমা তো সেই জন্য পাত্তাই দেয় না, এত দুষ্টু ওরা। ঠাকুমার সাথে খুব মজা করছে। এই যে মাশরুমটা ভাজা হয়ে গেছে, এরপরে ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি, ডিমটাও ভাজা হয়ে গেছে আমার। এরপর সবজিটাকে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে তোমার সয়া সস একটু দিয়ে দিলাম, একটু ভিনিগারও দিয়ে দিলাম, দিয়ে একটু ভাত দিয়ে নুন টুন দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। যে ভালো করে দুটোকে মিক্স করে নিলাম, আমার তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে দিও।